পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি সরকার আসার পরে বাংলাদেশ কার্যত বিপর্যস্ত। তারা লাগাতার শুভেন্দু অধিকারীকে যেমন আক্রমণ শোনাচ্ছে, ঠিক তেমনি অনুপ্রবেশ ইস্যুতে ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করছে এবং তারা বুঝতেই পারছে না ভারতের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকা রীতিমতো বাংলাদেশের কন্ট্রোল নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে। দক্ষিণ এশিয়ার পলিটিক্সে পাওয়ার শিফটমেন্ট কিন্তু ক্রমশ ধাবিত হচ্ছে এবং এটা কিন্তু এক বহুজাতিক জটিলতা সৃষ্টি করছে। বাংলাদেশকে কেন্দ্র করে ভারত, চীন এবং আমেরিকা এক্স্যাক্টলি কি করতে চলেছে সেটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। সূত্রের খবর বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা চাইছে বাংলাদেশের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ ডিল কমপ্লিট করতে, অর্থাৎ হঠাৎ করে সবকিছু ছেড়ে বাংলাদেশে কেন তারা ঝাঁপিয়ে পড়লো সেটা কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। শেখ হাসিনার বেশ কয়েক বছর আগে বলেছিলেন যে আমেরিকা চাইছে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার একটা সামরিক ঘাঁটি তৈরি করতে এবং এর জন্য তার অর্থাৎ হাসিনার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। যেহেতু সেন্ট মার্টিন দ্বীপটিকে আমেরিকা চায় এবং শেখ হাসিনা দিতে নারাজ, তাই হয়তো শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হবে এই ধরনের একটা অনুমান শেখ হাসিনা স্বয়ং করেছিলেন 2 বছর আগে। বর্তমানে শেখ হাসিনা চলে যাওয়ার পর ফের বাংলাদেশের সামরিক ঘাঁটি তৈরি করতে চাইছে আমেরিকা। যে ঘাঁটি তৈরি হলে চীন, ভারতের উপর তারা নজরদারি চালাতে পারবে। শুধু তাই নয়, ওয়াশিংটনে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে একটা বড়সড় জ্বালানি চুক্তি সই হয়েছে। অর্থাৎ একদিকে আমেরিকা আগ্রাসী প্রবেশ, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে বাড়তে থাকা ঘনিষ্ঠতা এবং চীন লাগাতার বিদেশি অস্ত্র সরবরাহ করে চলেছে বাংলাদেশে। সব মিলিয়ে ত্রিমুখী সাঁড়াশি আক্রমণের মুখে ভারত। বাংলায় পরিবর্তনের পর বাংলাদেশেও এই বিষয়গুলি অত্যন্ত গভীরভাবে কাজ করছে। সূত্রে খবর, প্রাথমিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত চিঠি আদান প্রদান হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে যে বাংলাদেশ যদি আমেরিকার সঙ্গে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট এবং এক্সিকিউশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট নামে 2টি প্রতিরক্ষা চুক্তি সাইন করে, তবে বাংলাদেশ আমেরিকা থেকে সবথেকে বড় অর্থনৈতিক সুবিধা ও টেক্সটাইল পণ্যের উপর 19% শুল্ক ছাড় পাবে। বাংলাদেশের কন্ট্রোল নিজের হাতে কেন নিতে চাইছে আমেরিকা? প্রথমত, এক্সিকিউশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট, এই চুক্তি সই হলে মার্কিন নৌসেনাদের যুদ্ধজাহাজ এবং বিমানগুলো বাংলাদেশের বন্দর, বিমানবন্দর ব্যবহার করতে পারবে। তারা সেখানে মেইনটেনেন্স করতে পারবে এবং সেখান থেকে একাধিক জায়গায় তাদের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে পারবে। অর্থাৎ কৌশলগতভাবে চট্টগ্রাম মাতারবাড়ি বন্দর কার্যত মার্কিন নৌবাহিনীর জন্য হয়ে উঠবে একটা বড় ট্রানজিট পয়েন্ট। পরবর্তীকালে জিএসও এমআইএ, এটি হলো বাংলাদেশের উচ্চ পর্যায়ের গোয়েন্দা তথ্য আদান প্রদান চুক্তি। এর মাধ্যমে আমেরিকা ও বাংলাদেশ একে অপরের সঙ্গে সামরিক গোপন তথ্য শেয়ার করবে এবং এর ফলে পুরো বঙ্গোপসাগর জুড়ে আমেরিকার নজরদারি এবং সার্ভেলেন্স বহু ক্ষেত্রে বেড়ে যাবে। এই চুক্তি হলো শুধু ভারতের জন্য বিপজ্জনক হবে তা নয়, চীনের জন্য বিপজ্জনক হবে। অর্থাৎ আমেরিকা বাংলাদেশের ঘাঁটিকে ব্যবহার করে দক্ষিণ এশিয়ার পলিটিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলিটারি অপারেশন ভবিষ্যতে করতে পারে, সেটাও কিন্তু পরিষ্কার। একই সঙ্গে ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট একটি জ্বালানি চুক্তি সই করেছেন, যার ফলে বাংলাদেশ এখন আমেরিকা থেকে বিপুল পরিমাণ এলএনজি এবং এলপিজি আমদানি করবে। আমেরিকার সেভারান কোম্পানি ইতিমধ্যেই বাংলাদেশের 60% গ্যাস সরবরাহ করে। অর্থাৎ বাংলাদেশ এখন অর্থনৈতিক, সামরিক, জ্বালানি এই 3 ক্ষেত্রে আমেরিকার উপর নির্ভরশীল হয়ে গেল, যা কিন্তু বাংলাদেশের ভবিষ্যতে এক বড়সড় বিপদ ডেকে আনতে পারে। ইতিহাস বলছে যারা যারা আমেরিকার উপর নির্ভর করে আছে তারাই কিন্তু আজকে বিপদের সম্মুখীন। সাউথ কোরিয়া, জাপান সরাসরি আমেরিকার ট্রেড এগ্রিমেন্টকে বয়কট করেছে এবং আমেরিকার সুপ্রিম কোর্টও ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসন নীতিকে সম্পূর্ণ চুরমার করে দিয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ আমেরিকার উপর ডিপেন্ডেন্সি দেখাচ্ছে। তাই এই স্ট্র্যাটেজি কিন্তু বাংলাদেশকে বিপজ্জনক জায়গায় নিয়ে যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এই পুরো বিষয়টাই বাংলাদেশ করলে বঙ্গ নির্বাচন বিজেপি ক্ষমতায় আসার পর আমেরিকা চায় বিশ্বের সমস্ত দেশ যুদ্ধ নিয়ে মেতে থাকুক। আমেরিকা চায় তাদের যুদ্ধজাহাজ অন্য দেশের উপর মেন্টাল প্রেশার বা স্ট্র্যাটেজিক্যাল প্রেশার তৈরি করুক। এর ফলে যেটা হয় তা হলো একটা দেশের ন্যাচারাল যে ওয়ার্ক ফ্লো সেটা নষ্ট হয়। এতদিন পর্যন্ত বঙ্গোপসাগরের একমাত্র আধিপত্য ছিল ভারতবর্ষের। বাংলাদেশ যা মায়ানমারের নৌবাহিনী ভারতের তুলনায় দুর্বল হওয়ায় এই অঞ্চলটি ভারতের জন্য একটা সেফ জোন ছিল এবং ভারত তার পূর্ব উপকূল নিয়ে নিশ্চিত ছিল। কিন্তু এখন আমেরিকার পারমাণবিক যুদ্ধজাহাজ ভারতের নাকের ডগায় যদি 24 ঘন্টা টহল দেয়, তবে ভারতবর্ষের কৌশলগত যে স্বস্তি তা কিন্তু নষ্ট হবে। ভারতের অন্যতম পরমাণু সাবমেরিন হলো আইএনএস ভার্সা,
যেটি কিন্তু বিশাখাপত্তনমের কাছে অবস্থিত সামরিক ঘাঁটি। এছাড়া উড়িষ্যার আব্দুল কালাম হুইলার আইল্যান্ড থেকে ভারত তার সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ মিসাইল টেস্টিং করে। আমেরিকার জিএসও এমআই এর চুক্তির রেডার ও সার্ভেলেন্স সিস্টেম যদি বাংলাদেশে বসে, তাহলে কিন্তু ভারতবর্ষের জন্য অত্যন্ত সংবেদনশীল সামরিক গতিবিধি সরাসরি আমেরিকার হাতে চলে যাবে। তা কিন্তু ভারতের জন্য ক্ষতির সম্ভাবনায় তৈরি করবে। অন্যদিকে বাংলাদেশ ইতিমধ্যে চীনের প্রভাবে রীতিমতো বিপর্যস্ত। বাংলাদেশ প্রায় 70% অস্ত্র চীন থেকেই সরবরাহ করে। কক্সবাজারে চীনের সহায়তায় বনৌজি শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি তৈরি হয়েছে। এখন একই সমুদ্র সীমানায় যদি একদিকে চীন, অন্যদিকে আমেরিকা তাদের যুদ্ধজাহাজ নিয়ে মুখোমুখি দাঁড়ায়, তবে বঙ্গোপসাগরে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, যা আমেরিকা চাইছে। বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক সমীকরণে আইএসআই এবং কট্টরপন্থী ইসলামীবাদী যে দলগুলি আছে তাদেরও কিন্তু প্রভাব ইতিমধ্যেই বেড়েছে, যারা একাধিক ক্ষেত্রে চিকেন নেক শিলিগুড়ি করিডোর উত্তর পূর্ব ভারতকে নিয়ে লাগাতার হুমকি তৈরি করছে। বাংলাতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমেরিকা বাংলাদেশে ঢুকে যাচ্ছে, চীন অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে, বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ ডিপ্লয় করার একটা প্রস্তুতি তৈরি হয়েছে এবং বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে চাপ তৈরি করে ডোনাল্ড ট্রাম্প আসলে একদম পিষে মারতে চাইছে, যা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড়সড় পরিস্থিতি তৈরি করবে।